মুর্শিদাবাদে বহরমপুরে শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে বহরমপুরে চলল গুলি। মধুপুরের বাবুলবোনায় পরপর 6 রাউন্ড গুলি চলে। আর গুলি চালানোর অভিযোগ পাপাই ঘোষের অনুগামীদের বিরুদ্ধে। পাপাই ঘোষ হচ্ছে যুব তৃণমূলের টাউন সভাপতি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। ঘটনাস্থল থেকে চলে যেতে চাইলে বেধড়ক মারধর করা হয়। লাঠি কাঠ দিয়ে বেধড়ক মারধর পাপাই ঘোষ অনুগামীদের। মাথা ফাটে মৈথু জৈন নামে এক তৃণমূল কর্মীর। আর মারধরের জেরে আহত হয়েছেন আরো একজন। জখম তৃণমূল কর্মী এবং অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা কি বলছেন শুনবো। একটা ছেলে ছিল মধুপুরের বাড়ি, প্রত্যেকে তৃণমূল করে। আমি যে দল করি সে তৃণমূলই করে। আমার এটাই অবাক লাগছে, একদম আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে করি। আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কালাস এই যে আর্মস, এত কিসের আর্মস কে দিচ্ছে? আর্মস ওদেরকে, এত বাচ্চা বাচ্চা ছেলে, এরা বয়স বেশি না এদেরকে আমরা দেখেছি এদেরকে। দেখুন কারণ তো এটাই তো আমার কাছে অবাক। দেখুন আমার তো মাথায় এখন 8টা মতন সেলাই, অ্যাডমিট ছাড়া তো কোনো উপায় নেই। অ্যাডমিট হয়নি, কেন অ্যাডমিট হবো? ও যে অ্যাডমিট হলে কেস করা যাবে, ও যে অ্যাডমিট করলে কেস করবে, কিসের কেস? আরে দল যে দল করি সে দল দেখুক ব্যবস্থা কি হচ্ছে এদের। তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে ক্লাবের উপরে করা হয়। সেই ঘটনা শুনে আমি এলাম। সেই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনগতভাবে জন্য শাস্তি পায়। কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক, যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক, তার প্রতি আমরা ধিক্কার জানাই। জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের থেকে রাতেই শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দলে একেবারে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর। চলল গুলি এবং একে অপরের প্রতি দোষারোপ করা হচ্ছে। সেই ছবি যখন দেখা যাচ্ছে সেই বিষয়টি আরো একবার ভালো করে জানবার চেষ্টা করবে টিভি প্রতিবেদনের মাধ্যমে। দেখুন, মুখ্যমন্ত্রী আসছেন আর তার আসার ঠিক আগের রাতেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো বহরমপুরের মধুপুরের বাবুলবোনা এলাকায়। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, ভাঙচুর করা হয়েছে এরকম একাধিক চেয়ার। এই হচ্ছে একটি চেয়ার, যে চেয়ার কিন্তু এইভাবেই কিন্তু ভাঙা হয়েছে। দেখা যাচ্ছে যে পর এইভাবেই কিন্তু চেয়ার এখানে ভেঙে ফেলা হয়েছে এবং এই ক্লাব চত্বরে কার্যত কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, যেমনটা অভিযোগ করা হচ্ছে। এই চেয়ারগুলোকে ছুটতে শুরু করে টাউন তৃণমূলের যিনি যুব সভাপতি রয়েছেন তার বিরুদ্ধেই মূলত এই অভিযোগটা করা হচ্ছে। মিঠু জৈন বলে যে তৃণমূলের নেতা এবং তার সঙ্গে আরও একজন কিন্তু গুরুতর জখম হয়েছেন। তাদের মূলত যেটা অভিযোগ যে এই ক্লাবের ঘরে বসেই কিন্তু এখানে তারা বসেছিলেন এবং এইখানে বসে থাকার সময়েই এই যে টাউন তৃণমূল যুব সভাপতির যারা অনুগামী তারা চলে আসে এবং এসে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তার প্রতিবাদ করাতেই কিন্তু দুই পক্ষের মধ্যে একেবারে মারপিট শুরু হয়েছে। এবং সেই সময় যেটা অভিযোগ, পর গুলি চালাতে শুরু করা হয়। প্রায় 6 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এবং তার পরবর্তীতে সেই যারা দুষ্কৃতীরা এসেছিল তারা এখান থেকে মোটর বাইক নিয়ে এবং গাড়ি নিয়ে তারা কিন্তু চম্পট দেয় বলে দাবি করা হচ্ছে মিঠু জৈনের পক্ষ থেকে। মিঠু জৈন তিনি যখন এখান থেকে পালাতে যান তার উপরে চড়াও হয় এবং তাকে লাঠি বাঁশ দিয়ে তাকে মারধর করা হয়। এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনাতে বহরমপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:15 কাছাকাছি রাত্রিবেলায় এবং এখনও পর্যন্ত বহরমপুরে বিভিন্ন জায়গাতে যারা দুষ্কৃতীরা তাদেরকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। মধুপুর বাজার এলাকা সহ বিভিন্ন জায়গাতে কার্যত কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে বহরমপুর থানার পুলিশ। গভীর রাত হয়ে গিয়েছে, এই দুষ্কৃতীরা এখন কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে তাদেরকে খুঁজে বের করতে রাত ভোর সময় লাগতে পারে বলে এখনও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে যে ছবি দেখা যাচ্ছে এই ছবিগুলো কিন্তু একেবারেই প্রমাণ যে কিভাবে এই এলাকাতে ভাঙচুর করা হয়েছে এবং ক্লাবে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে সেই ছবি কিন্তু স্পষ্ট। এবং মুখ্যমন্ত্রী আসার আগে এভাবে তৃণমূলের শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এই বাবুলবোনা ক্লাব এলাকা। সেখানেই পরপর 6 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।